ফ্রেন্ডস, আজকে দেখতে পাচ্ছ হেয়ারটা প্রচণ্ড পরিমাণে ভলিউম রয়েছে, তো এই ভলিউমটা কমিয়ে আমরা একটা কাটিং দেবো। তো চলো সেই কাটিংটা দেখতে থাকো। ফ্রন্টে আমরা ইয়ার টু ইয়ার সেকশন করে নিয়েছি, আর ব্যাক সাইডে আমরা মাত্র দুটো সেকশন করে কিন্তু আজকে কাটিং করবো। এবং ক্লায়েন্টের যেটা ডিমান্ড রয়েছে যে হেয়ার কিন্তু একদমই ছোট হবে না, ছোটো ছোটো হবে। তো আমরা এখানে সফট করার জন্য আরেকটু হেয়ার স্প্রে করবো, ওটাকে একটু স্প্রে করবো একবার। কলটা সরিয়ে নিই। তো হেয়ার লেন্থ রক্ষা করে কি করে কাটিং করা যায়, তো ফার্স্ট আমাদের যেটা কাজ সেটা হচ্ছে গাইডলাইন ক্রিয়েটিং। মাত্র একটু টুম করবো। এই যে গাইডলাইন ক্রিয়েটিং করার জন্য আমি এইভাবে নিয়েছি সেকশন, এটাকে এইভাবে আমি কিন্তু সেকশন করতে করতে নামবো। তো চলো ফার্স্ট সেকশন কমপ্লিট। একটা গাইডলাইন আমরা এখান থেকে চেষ্টা করব ফেলার। তো আমরা সেম সেকশন করেই কিন্তু কাটিং করছি বারবারই। তো এখানে আজকে যে হেয়ার কাটটা করছি প্রচুর গ্রোথ রয়েছে, তার জন্য কিন্তু হেয়ারটা জড়িয়ে যাবে। তো সেই কারণে আমি একটু হেল্প নিয়ে নিচ্ছি বারবারই। তো ফাইনালি দেখো আমাদের কাটিং কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আমরা একদম ক্লিন সেকশন করতে করতে কাটিং করতে করতে নামছি। এরপরে দেখো এই যে হেয়ারটা রয়েছে, এই হেয়ারটা আমি পুরোটাই কি করবো, পুরোটাই কিন্তু তুলে দেবো। তো দেখো ক্লায়েন্টের এই যে মাথায় যে চুলগুলো দেখছো তোমরা, এখানে যতগুলো চুল আছে, এখানে আমরা যে কটা স্টাফ আছি সব কটার মিলে ওর এক সাইডে, শুধু এক সাইড কেটেছে, এখন 3টে সেকশন বাকি। ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যাঁ দাঁড়া। তো এখানে ফাইনালি যে সেকশনটা ছিল, একটু মজা করছিলাম, ফাইনালি যে সেকশনটা ছিল সেটা কিন্তু উপরে তুলে নেওয়ার পরে কি করছি, এখানে আমি কাটিং করে দেবো। এবং এখানে আমি কিন্তু একটা পয়েন্ট কাট করব। তো দেখো টেকনিক, এটা একটুখানি ডিফারেন্স, কারণ এখানে অতিরিক্ত ভলিউম রয়েছে। তো এই পাশ থেকে আমি গাইডলাইন নিয়ে নিচ্ছি অপোজিট সাইডে, দিয়ে এই হেয়ারটা কিন্তু কি করবো, আটকে নেব। তো চলো এই সাইডে কাটিংটা বেরোতে করো, এই সাইডে কাটিং করব। তার আগে দেখো এখানে কিন্তু আমাদের গাইডলাইন রয়েছে, তো গাইডলাইন অনুযায়ী আবার সেম কাটিং করব। আমি কাটিং করে দেবো, যে পাশে দুটো ড্রেস সেট করবে আমি কাটিংটা করতে পারবো। আচ্ছা প্রিয়া তাই ফেলছি, একটু গান করবো না। তো দেখো এখানে সেকশন রয়েছে, তো পার্ট বাই পার্ট কিন্তু আমরা এখানে সেকশন করে করে কাটিং করছি। তোমাদের যদি এইভাবে একবারে গ্রিপে ধরতে প্রবলেম হয়, তখন কিন্তু তোমরা চাইলে পাতলা পাতলা সেকশন নিয়ে ওপরে হাফ করে নিয়ে আটকে নেবে, নিয়ে কাটিং করবে। কিন্তু আমার এখানে গ্রিপের কোনো প্রবলেম হচ্ছে না, একটু হেভি কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না বলে।
তো এখানে ফাইনাল যে হেয়ারটা রয়েছে আমি সব হেয়ার নিয়ে নিলাম একবারে। নেওয়ার পরে আমি কিন্তু এখানটায় ভালো করে আঁচড়াতে হবে। একটু বড় চিরুনি নেব, নাহলে আমার অসুবিধা হচ্ছে। তো দুটো সেকশনই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা নোটস না তো দেখো আমাদের পরপর কিন্তু দুটো সেকশনই কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা ফ্রন্টে লেয়ার কাট করবো। লোডায় সেট করে খুব সুন্দর লাগবে। সেটা ফ্রন্টের সেকশনটা এই সুদীপা যে কই আইফোন এখানে কাটিং করছি আমি। এখানে এ সেকশন করে নিয়েছি। মাথাটা উঁচু করো একটু, ক্লায়েন্টের থেকে জিজ্ঞাসা করে নিয়েছি। যেহেতু কার্লি হেয়ার আমি একটু লং রেখেই এখানে কাটিং করছি। তো এরপরে আমি চলে এসেছি এটাকে দুভাবে ভাগ করে নিলাম। ভাগ করে নিয়ে অপোজিট সেকশানে চলে এসেছি। আসার পরে এখানে আমাদেরকে মাথাটা এরকম করবো, একদম নোজ বরাবর সামনে চলে এসেছি। তারপরে দেখো উপরে আমাদের গাইডলাইন অনুযায়ী কিন্তু আমি এখানে কাটিং করে দিয়েছি। তো দেখো আমাদের লেয়ারটা ডান। তো অপোজিট সাইডে আবারও অপোজিট সাইডে আমি কেটে নিচ্ছি আবারও। দেখো গাইডলাইন কেটে দিচ্ছি। তো দেখো ডান, আমাদের লেয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা চেক করব। চেক করে কেটে দিলাম। তো ফাইনালি আমাদের কাটিং ডান হয়ে গেছে। পেছনের দিকে মাথাটা আপনি নিচু করবে না বাবু। তো কাটিং ডান হয়ে গেছে। তোমরা দেখেছিলে যে কিভাবে আমরা কাটিং করলাম। আজকে আমার ড্রায়ার সেট করতে একটু কষ্ট হয়েছে, তবু শেষ হাসি ওই যে বলে না। তো সেই কাটিংটা দেখে একটু মনটা খুশি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আমাদের ফাইনাল এই কাটিংটা দেখে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের আমাদের এই হেয়ার কাটটা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। তো চাইলে কিন্তু এভাবেও বাড়তে পারে হেয়ারটা। চলো টাটা। পছন্দ হচ্ছে না তোর?